যে আজকে ট্রাইব্যুনাল একে জুলাই বিপ্লব চলাকালীন চাংখারপুল এলাকায় যে 6 জনকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের চার্জের বিষয়ে অভিযোগ গঠন শুনানি ছিল। এটা আমাদের সকলেরই জানা আছে যে শেখ হাসিনা অর্থাৎ তৎকালীন প্রাইম মিনিস্টার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিলেন। এবং এই প্রচেষ্টা চালানোর জন্য তারা যে এহেন অপরাধ নাই যেটা করেনি, এই অপরাধের সূত্রপাতটা হয়েছিল, এই ধরনের অ্যাট্রোসিটির সূত্রপাত হয়েছিল 14 জুলাই, মূলত যেই দিন তিনি গণভবনে প্রেস ব্রিফিংয়ে আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতিদের সাথে তুলনা করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দিন তার এই বক্তব্যের প্রতিবাদে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ব্যাপক মাত্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি তিনি আন্দোলন দমনের জন্য ড্রোন ব্যবহার করে, হেলিকপ্টারের মাধ্যমে গুলি করে সারা দেশে বিভিন্ন স্থানে তার আইনশৃঙ্খলা বাহিনী এবং তার ক্যাডার বাহিনীদেরকে গুলি করে আন্দোলন দমনের শেষ চেষ্টা করেছিলেন। এবং সর্বশেষ পরিণতি যে মাঝে অনেক ঘটনা ঘটেছে, সর্বশেষ চাংখারপুল এলাকায় অর্থাৎ যেই দিন সেই সরকারের পতন হয় সেই দিন দুপুরবেলায় কিভাবে নৃশংসতা ও নিষ্ঠুরতার সাথে আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়। আপনারা দেখেছেন যে ওই দিন একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সরাসরি নির্দেশ এবং তত্ত্বাবধানে আরও কয়েকজন ছিলেন, তারাও নির্দেশ দিয়েছেন, ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। কি করেছেন? একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে কাকে? যে লোকটা তার থেকে অনেক দূরে আছে, যে লোকটা ঢিল মারলে তার গায়ে লাগবে না, টার্গেট করে গুলি করছে। তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম আয়েসে বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যেয়ে গুলি করছেন। এই ঘটনায় যে 6 জন নিহত হয়েছিলেন, সেই ঘটনার উপর আমরা ফরমাল চার্জ দাখিল করেছিলাম। ফরমাল চার্জের পর আমরা গত ধার্য তারিখে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম চার্জ হিয়ারিং সম্পন্ন করেছিলেন। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন, অর্থাৎ যেই দিন উস্কানির মাধ্যমে এই আন্দোলনটা সূত্রপাত হয়েছে। আসলে তো এই বিষয়গুলা ট্রাইব্যুনালের বাইরে ব্যাখ্যা করার বিষয় নয়। তারপরেও বলি, আসামি পক্ষ থেকে একটা প্রশ্ন উত্থাপন করা হয়েছিল যে সারা দেশে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক ওয়েতে টার্গেটেড কোনো কিলিং হয় না। সারা দেশে যে অ্যাট্রোসিটি হয়েছে সেটা ওয়াইড স্প্রেডও হয় নাই এবং সিস্টেমেটিক ওয়েতেও হয় নাই। এই উত্তরটা আমরা দিয়েছিলাম। সারা দেশে কেন ওয়াইড স্প্রেড হয়েছে? আমাদের জানা মতে 50টারও বেশি ডিস্ট্রিক্টে, অর্থাৎ 54টা আমরা একটা তথ্য পেয়েছি, একটাতে 47টা তথ্য আছে। এইখানে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। কি অপরাধ একই ধরনের? এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, SMG ব্যবহার করা হয়েছে, আর ড্রোন সিস্টেমটা কি? আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। এই শনাক্ত করার পরে হেলিকপ্টার উড্ডয়ন করেছে, শনাক্ত ওখানে গুলি করা হয়েছে, আর বাড়ি বাড়ি যাওয়া হয়েছে যে তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। তার বিস্তারে বিভিন্ন মামলায় বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। কাজে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক হয়েছে এবং টার্গেটেড হয়েছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই। কাজেই চার্জ ফ্রেম হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই নিবেদনটাই আমরা ট্রাইব্যুনালে পেশ করেছি।